দুঃখিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা স্ক্যাফোল্ড নিব। স্ক্যাফোল্ড উইজেট, স্ক্যাফোল্ডের মধ্যে একটা বোর্ড নিব। তাহলে আমরা একটা কন্টেনার নিই। কন্টেনার, আমরা জানি কন্টেনারে একটা চাইল্ড নেই। তাইলে আমরা চাইল্ডের মধ্যে কি দিতে পারি? একটা কলম। এগুলো আমরা গতকালকে সব শিখছি। তাহলে এখন আমরা দেখি আউটপুটে, আমরা আউটপুটটা জানার জন্য কেন এটা ইনপুট করে দিব ফাইলটা। টু প্লাস তাহলে আমাদের এই যেটা ছিল, আমরা একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে একটা কলম নিলাম, কলমে আমরা একটা কন্টেনার নিই আবারও। এই কন্টেনারটার একটা হাইট দিয়ে দিই। আচ্ছা, 250। কালারও দিয়ে দিতে পারি, কালার্স ডট হোয়াইট। তাহলে এখন আমরা একটা এই কন্টেনারের মধ্যে একটা চাইল্ড নিব। চাইল্ডটা একটা ইমেজ শো করব, ইমেজ ডট নেটওয়ার্ক। আমরা একটা ইমেজ নিই। তাহলে ইমেজের লিঙ্কটা আমরা পার্টটা এখানে সেট করে দিলাম। আমাদের ইমেজটা আসছে কিনা দেখি। হ্যাঁ, চলে আসছে। তাহলে আমরা 250, মানে 250 হচ্ছে হাইট নিছিলাম, এই হাইটটা হিসাবে আমাদের ফেসবুকটা আসছিল। তাহলে এখন আমরা এর নিচে আরেকটা কন্টেনার নিব। এই কন্টেনারটার নিচে কন্টেনার, কন্টেনারটার কালার দিই কালার্স ডট ব্লকের দিই, আর এটার হাইট দিব 600। হ্যাঁ, তাহলে এখন আমরা একটা টেক্সট ফিল নিই। এটা একটু, এই কন্টেনারটা একটা আমরা ডিজাইন করতে পারি, একটু ডেকোরেশন করি। ডেকোরেশন, বক্স ডেকোরেশন,
border radius dot circular, টা আমরা লেফট, আচ্ছা এখানে আমাদের অনলি দিতে হবে, আমরা চাচ্ছি উপরে এই দুইটা জায়গায় হচ্ছে বর্ডার রেডিয়াসটা হবে আমাদের এদিকে সার্কুলার হবে, মানে টপ লেফট টপ রাইটে আমাদের সার্কুলার হবে, তাহলে এখানে আমাদের অনলি দিতে হবে, অনলি লেফট রেডিয়াস। তাহলে এখানে আমরা 15 দিতে পারি। এরপরে টপ রাইটে রেডিয়াস ডট সার্কুল, সরি, ফিফটিন। আমাদের কিছু এরর আসছে, একটু দেখি। কেন বলতেছে লাইন কালার, আচ্ছা আমরা এখানে হচ্ছে কালার যেটা বাইরে দিছে এটা বাইরে দেওয়ার কারণে আমাদের এই এররটা আসছে, আমরা যখন ডেকোরেশন করবো কালারটা হচ্ছে ডেকোরেশনের ভিতরে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা রেডিয়াসটা আর একটু বাড়াই দিই, 20 দিই, 20। তাহলে আমাদের রেডিয়াসটা বাড়াই দিছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের এটা কিন্তু স্টাক করলে, মানে কালকে আমরা পড়ছিলাম স্টাক কিভাবে করতে হয়, যদি আমরা স্টাক ইউজ করে এখানে এটা আমাদের এটার উপর যদি ওভারল্যাপিং হয় তাহলে আমাদের জিনিসটা এই ওয়াইটা আরেকটু সুন্দর হবে। তাহলে আমরা এই আহ কলমটাকে হচ্ছে আমরা স্টাক করে দিতে পারি, তাহলে এটা স্টাক ইউজ করে দিতে পারি। এখন আমরা পজিশন গুলা সেট করে দিব। এই কন্টেনারটাকে আমরা পজিশন দিয়ে র্যাপ করে দিব, পজিশন পজিশন উপর থেকে কতটুক নিবে, তাহলে উপর থেকে আমরা এটা ধরেন প্রপার্টি, এটা আমাদের একটু, আমাদের কিছু মনে হয় এরর আসতেছে। আচ্ছা আমরা এখানে যেটা প্রথমে কন্টেনার নিয়েছিলাম, এই পুরা কন্টেনারটাকে একটা হাইট দিতে হবে, হাইট
টবল ডট ইনফিনিটি উইথটি টবল ডট ইনফিনিটি, যতটুকু জায়গা থাকে ততটুকু পর্যন্ত জায়গা দখল করে নিবে। আচ্ছা, এরপর আমরা এটাকেও হচ্ছে এই কন্টেনারটাকেও পজিশন দিয়ে র্যাপ করে দিতে হবে। পজিশন, আশা করি এবার আমাদের এটা ভিজিবল হবে। কালারটা একটু পাল্টাই দিয়ে দেখি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এখানে আরেকটু কাজ করা লাগবে। এটা একটু উপরে তুলি, বটন থেকে স্পেস নিবে আপনার 100। সেটা টপ থেকেই দিই, আমরা টপ থেকে দিলে বেটার হয়। টপ থেকে 240। হুম, এখানে পজিশনটা দিই। আমাদের কিছু এরর আসতেছে, একটু দেখে নি কি বলতে যাচ্ছে। ইনকারেক্ট ইউজ অফ প্যারামিটার। আচ্ছা আচ্ছা, হাইটটা একটু কমাই দিয়ে দেখি। আমরা এই কালামটা রিমুভ করে দিতে পারি, এটা কাজ নাই।
আচ্ছা যাই হোক, উম, এইখানে একটা ওভারফ্লো হচ্ছে, এটার হাইটটা একটু বাড়াই দিই। মেইন যেটা আমরা কন্টেনার নিছিলাম এটার টা, হ্যাঁ এটা চলে গেছে। তাহলে এটা আমরা একটু পরে অ্যাডজাস্ট করে নিব। মধ্যে আমাদের যেটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে আমরা একটা কলম নিই, আরেকটা কলম নিই, সাইড নিবে কন্টেনারটা, সরি, আমাদের কন্টেনারের মধ্যে নিতে হবে। কন্টেনার সাইড নেই, সাইডের মধ্যে আমরা আরেকটা কলম নিব। কলম, কলম আমাদের কি নেই, সিলড্রেন, সিলড্রেন হচ্ছে মাল্টিপল উইজেট নেই, তাহলে মাল্টিপল উইজেটের মধ্যে আমরা টেক্সট ফিল নিব, টেক্সট ফিল। তাহলে আমরা দেখি টেক্সট ফিলটা কেমন দেখাচ্ছে, আগে সেটা আসুক। হ্যাঁ, এখানে আপনারা একটু ভালো করে দেখুন, এখানে একটা টেক্সট ফিল চলে আসছে। তাহলে এটা আমাদের আহ, একটা কাজ করতে হবে, এটা যেহেতু আমাদের একটা ওভারফ্লো এরর আসতেছে, তার জন্য আমরা এখানে পুরা যে ইয়াটা আছে এটাকে হচ্ছে উইজেট দিয়ে র্যাপ করে দিব। স্ক্রেবল করার জন্য কালকেই বলছিলাম সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ, এটা দিলে আমাদের এররটা চলে যাবে। হ্যাঁ, আমাদের এররটা চলে গেছে। তাহলে এখন এই যে আমাদের টেক্সট ফিল্ডটা আছে, এটা একটু আমরা ডেকোরেশন করি। ইনপুট ডেকোরেশন, তাহলে এখানে আমরা বর্ডার, ইনপুট, আমরা এখানে কোনটা কি রকম উইজেট নেই এটা এখানে রেখে আমরা জানতে পারবো। তাহলে এখানে ইনপুট ডেকোরেশন হচ্ছে, ইনপুট ডেকোরেশন নেই, এখানে কি কি নেই, স্ট্রিং, উইজেট নেই, কালার নেই, স্ট্রিং নেই, টেক্সট স্টাইল নেই, তাহলে এগুলো আমরা সব এখানে দিতে পারবো। তাহলে এখানে কালার দিতে গেলে ফিল কালার আছে, ফিল কালার আমরা কালার্স ডট দিলাম। এরপর আমরা লেবেল দিতে পারবো, তাহলে লেবেল আমরা একটা টেক্সট দিব, টেক্সট, টেক্সটে আমরা লিখবো enter your password। এটা কিরকম আসে আমরা একটু দেখে নিই একসাথে। এখানে দেখতে পাচ্ছেন আমরা enter your password, আর এইখানে যখন ক্লিক করবো এটা হয়ে গেছে। আমরা একটু স্টাইলটা দিয়ে দিই, টেক্সটের স্টাইল যাতে সুন্দর করে দেখতে পারি আমরা, স্টাইল, 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 ফন্ট সাইজটা দিই, ফন্ট সাইজ একটু বাড়াই দিই আমরা, কালারটা হোয়াইট করে দিই, কালার্স ডট হোয়াইট, তাহলে একটু আমরা আর একটু ভালো করেই দেখা যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা এখানে হ্যাঁ পজিশন, এখানে এখানে একটা আমরা সাইজ বক্স নিতে পারি। সাইজ বক্স নিলে কি হবে, আমাদের ওই যে উপরে চলে গেছে, স্পেসটা নিয়ে নিবে।
সাইজ বক্স, একটা হচ্ছে উইজেট সাইজ বক্স। এই উইজেটটা দিয়ে আমরা একটা হাইট ইউজ করব, তাহলে আমাদের ওই যে এখানে উপরে উঠে গেছে এটা একটু সুন্দর দেখা যাবে আর একটু নিচে চলে আসবে। হুম। এরপর এখানে আমরা কি দিতে পারি, একটা হচ্ছে বর্ডার দিতে পারি। বর্ডার এনেবল করতে, বর্ডার আউটলাইন ইনপুট বর্ডার। আমাদের যে আউটলাইন ইনপুট বর্ডার আছে এটা একটু সুন্দর করে ভিজিবল হবে। এটা আমরা কন্টেনার দিয়ে ডিজাইনও করতে পারবো। আর এই দেখেন এখানে বর্ডারটা একটু সুন্দর করে দেখা যাচ্ছে, দেখছেন আমরা যখন এটা দিছি আমাদের বর্ডারটা সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা আবার চাইলে হিন্ট টেক্সটও দিতে পারবো, মানে এখানে ক্লিক করার পর এখানে কি লিখবে, তাহলে এটা আমরা এখান থেকে দিতে পারবো। ইনপুট ডেকোরেশন থেকে হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট হিন্ট টেক্সটও একটা হচ্ছে টেক্সট নিবে জেট। আচ্ছা, এটা হচ্ছে উইজেট দিতে হবে না, আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। তাহলে এন্টার পাসওয়ার্ড, এটা আমাদের হিন্ট টেক্সটে শো করবে। হ্যাঁ, দেখছেন এন্টার পাসওয়ার্ড। এরপর আমরা সেম ভাবে নাম আর ইমেলের জন্য নিয়ে নিই, কপি করে দিয়ে ইমেলের জন্য করে দিব। এটা হচ্ছে আমরা নেম, নেমের জন্য দিলাম এন্টার ইওর নেম, তারপর এটা ইমেল বা ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারেন। সরি, আচ্ছা আমরা এখন দেখি। তাহলে এখন আমরা এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম, তাহলে আমরা এন্টার ইউর ইমেল, তাহলে আমরা তিনটা টেক্সট ফিল নিয়ে নিছি। আমাদের কালারটা একটু চেঞ্জ করে, আমাদের যে এখানে যেটা ইউজ করছি আর কি, কন্টেনার কালারটা একটু পাল্টাই দিই যাতে একটু সুন্দর করে দেখায়। হুম। হোয়াইট, আচ্ছা আমাদের এটা হোয়াইট দিলে আমাদের হিন্ট টেক্সট আর স্টাইল গুলা দেখা যাচ্ছে না। এটা দিই, এটাই দিই, এটা আশা করি দেখা যাবে সুন্দর করে একটু। হুম, আপনারা নিজেরাই অনেক ডিজাইন করে করতে পারবেন। আপনাদের যদি কোনটা দিয়ে কি করা যায় এটা শিখে রাখেন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। এরপর আমরা একটা লগ ইনের জন্য বটন নিই। তাহলে এটা আমরা কলমের মধ্যে নিব একটা লগ ইন করার জন্য একটা বটন লাগবে আমাদের। আমাদের এখানে অনেকগুলা বটন আছে, এলিভেটেড বটন আছে, টেক্সট বটন আছে, তারপর আপনি এমনকি আপনি যে কোনো একটা কিছুকে বটনে রূপান্তর করতে পারবেন। আমরা যদি এই টেক্সটটা যদি বটনে রূপান্তর করতে হয় তাইলেও আপনারা এটাকে উইজেট দিয়ে র্যাপ করে দিতে পারবেন। আর ওইটার নাম যদি গেটসার ডিটেক্টর দেন তাহলে এটা দিয়ে আপনি বটনে ইয়া করতে পারবেন। তাহলে আমি আপনাদের হচ্ছে এলিভেটেড বটনটা ইউজ করে দেখাচ্ছি। এলিভেটেড বটন, এলিভেটেড বটন, ঠিক আছে। এটা কি কাজ করবে এটা আমি, এলিভেটেড বটনে একটা হচ্ছে সাইল্ড নেই, সাইল্ডটা আমরা একটা টেক্সট দিলাম, তাইলে টেক্সটটা কি দিবে, লগ ইন,
লগ ইন একটা স্টাইল সেট করে দিই, স্টাইল টেক্সটাইল টেক্সটাইল কালার দিই, কালার কালার্স ডট হোয়াইট, তারপর ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ আমরা 20 রাখি। এখন দেখেন আমাদের কত সহজে আমরা একটা বটন বানিয়ে ফেলতে পারতেছি। আমাদের একটা বটন চলে আসবে এখানে, তাহলে একটা বটন চলে আসছে। বটনের কালার যেহেতু হোয়াইট আসছে, এটা আমরা বটনের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার মেবি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা, এই বটনটা হচ্ছে আমরা একটা কার্ডের মধ্যে কার্ড দিয়ে র্যাপ করে দিই, বা একটা উইজেট দিয়ে র্যাপ করে দিই। কার্ড কার্ড দিয়ে র্যাপ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের লগ ইন নামে একটা বটন অলরেডি চলে আসছে। তাহলে এই যে লগ ইন বাটনটা যে আমরা আনলাম, এখানে আমাদের তেমন কোনো বড় ধরনের কোড বা এরকম কিছু করতে হয় নাই। তাহলে বটনটা শুধু এরকম আসলো, তাহলে কি বসে থাকবেন না? এটার আপনারা নিজেদের মানে হাইট দিতে পারবেন, ওয়েট দিতে পারবেন, কালার দিতে পারবেন। তাহলে এটা কাট হিসেবে রাখতে পারেন। আপনারা চাইলে এটাকে কন্টেনার দিয়েও র্যাপ করতে পারবেন। আমি আবার একটু ব্যাকে গিয়ে আবার দেখাই। আপনারা এটা মনে করেন এই উইজেটটাকে আপনারা কন্টেনার দিয়ে র্যাপ করতে পারবেন, কন্টেনার। তাহলে আপনারা এখন হাইটও দিয়ে দিতে পারবেন। তা হাইট মনে করেন আপনারা 60 দিলেন, এরপর ওয়েটটা 450, কালারটাও দিয়ে দিই, কালারটা আমরা ইয়েলো দিই, কালার কালার ডট ইয়েলো। আচ্ছা, এইখানে আমরা কালার দেওয়ার সময় এভাবে আমরা ইউজ করব। আমরা যদি ভ্যালু ইউজ করি, কোনো কালারের যদি ভ্যালু দিই, তাহলে আমরা এখানে ভ্যালুটাই দিব। আর যদি আমরা সরাসরি কালারের নাম থেকে ইউজ করি এখানে প্যাকেজ থেকে, তাহলে আমাদের এভাবে লেখা যাবে না। এভাবে লিখলে আমরা এরর খাবো। তাই কালার্স ডট ইউ। এখন দেখুন বটনটা এখন কি রকম একটা সুন্দর শেডে শেডে চলে আসবে। হ্যাঁ, তাহলে কালারটা এটা রিমুভ করি। এলিভেটেড বটনে কি কি নেই এটা আমরা দেখি। উইজেট নেই। আচ্ছা, স্টাইল, এখানে এই কালারটা চেঞ্জ করার কারণে green। হ্যাঁ, তাহলে আমাদের বটনটা অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের বটনটা ক্রিয়েট হয়ে গেছে। বটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, মেবি ব্যাকগ্রাউন্ড কালার বা উম, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে ডিজাইন গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আরো আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবেন। এই যে বটন যেটা আছে এটা ক্লিকেবল, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন এটা ক্লিকেবল। তাহলে এটা আমরা একটু চেক করে নিই, এটা কি আসলে ক্লিকেবল। তাহলে আমরা জানি ডার্টে জানলাম কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট লিখে যদি আমরা দেখি তাহলে হবে ইটস
ইজ ওয়ার্ক। তাহলে দেখুন, এখন আমরা যদি এই বুটনে ক্লিক করি তাহলে আমাদের এই ইটস ওয়ার্ক এটা লিখে আসবে। একটু অপেক্ষা করে রিলোডটা শেষ হোক। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইস ওয়ার্ক এটা লিখে আসছে কারণ আমাদের বটনটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আবার দেখুন, এই দেখুন ইস ওয়ার্ক এটা তাহলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে বলে আমাদের এই ইয়াটা চলে গেছে। তাইলে এখন এভাবেই আমরা ডিজাইন করতে পারবো। তাহলে আমরা একটা এভাবে সুন্দর করে নিজেরা একটা ডিজাইন করে আবার এটা দিয়ে আমরা প্যারামিটার পাস করব। মানে এই যে আপনারা এখানে ইনপুট দিবেন, এখানে আপনারা লিখতেছেন বা একটা ইনপুট দিবেন, একটা এখানে আপনার নামটা দিলেন, তারপর এখানে আপনার ইমেলটা দিলেন। এগুলো হচ্ছে নেওয়ার জন্য আমাদের কিছু কন্ট্রোলার আছে। মানে ইউজার থেকে যে আপনার ইনপুট গুলা নিবে, এগুলো আমাদের হ্যান্ডেল করার জন্য কন্ট্রোলার আছে। এগুলোর নাম হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। প্রত্যেকটা আমাদের যতটা হচ্ছে ইনপুট নিব ততটার জন্য আমাদের আহ ততটার জন্য আমাদের কি নিতে হবে, টেক্সট এডিটিং কন্ট্রোলার নিতে হবে। তাহলে আমি আরেকটা নতুন ফাইল নিয়ে আপনাদের সুন্দর একটা ডিজাইন করে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম লগইন ডট। তাহলে আমরা ফাইল নিয়ে একটা স্টেটফুল উইজেট নিব। স্টেটফুল না, স্টেটলেস নিব। স্টেটফুল নিব কখন, আমাদের যখন ইউআই এর মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ হবে তখনই। তাহলে লগ ইন, নামটা দিলাম লগ ইন পেজ, তাহলে টুক নিলাম। এরপর আমরা এইটাকে হচ্ছে স্কেফোল্ড নিব, এই জায়গায় একটা স্কেফোল্ড, স্কেফোল্ড বডি নিব। বডি নিয়ে আমরা আহ একটা কলম নিই। তাহলে কলম কি নেই, আমরা জানি কলম হচ্ছে চিলড্রেন নেই, চিলড্রেন হচ্ছে মাল্টিপল উইজের নেই। তাহলে আমরা টেক্সট, মানে ওই যে বলছিলাম একটু আগেই, আমরা একটা টেক্সট ফিল নিব। টেক্সট ফিলটা আমরা নিজেরাই হচ্ছে ডিজাইন করে নিব। তাহলে টেক্সট ফিল নিলাম। টেক্সট ফিল্ডের জন্য আমাদের টেক্সট ফিল কি কি নিই আমরা হয়তো একটু আগে জানলেন। টেক্সট ফিল হচ্ছে আমাদের হিন্ট টেক্সট নেই, তারপর হচ্ছে আমরা ডেকোরেশন করি, ডেকোরেশন করে দেখাই, ডেকোরেশন, তারপর ইনপুট ডেকোরেশন। ঠিক আছে, ইনপুট ডেকোরেশনের মধ্যে আমরা দিতে পারবো লেভেল। লেভেল, লেভেলটা হচ্ছে একটা টেক্সট নামে উইজেট নেই, এখানে আমরা দিই পাসওয়ার্ড, দিই এটা পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড। এরপর হিন্ট টেক্সট, জাস্ট পাসওয়ার্ডটাই লিখি। এরপর আমরা যদি আমরা পাসওয়ার্ডটা দিই, ঠিক আছে, পাসওয়ার্ডটা যদি আমি এটা এখানে ইনপুট করে দিই, আমরা যেখানে কাজ করতেছি এটা মেইন পেজে, মানে মেটেল অ্যাপে হচ্ছে ইনপুট করে দিই। আমাদের ওই ফাইলটার নাম ছিল লগইন
ফেস ভুল আসতেছে এখানে। আচ্ছা এটাকে আমরা দিই নাই, লগ ইন ফেস, ঠিক আছে। তো লগ ইন ফেস, হ্যাঁ এটা এখানে ইনপুট করে দিলাম। তাহলে আমরা যেটা ডিজাইন করতেছি এটা এখানে চলে আসলো। দেখতে পাচ্ছি এন্টার ইউর ফার্স্ট নেম। আচ্ছা এটা হচ্ছে একটু আমরা আহ, আমাদের একটা উইজেট আছে যেটা হচ্ছে প্যাডিং, আমরা খুব সহজে প্যাডিং দিতে পারবো চারপাশে। এটার জন্য আমরা এই কলমটাকে হচ্ছে প্যাডিং দিয়ে র্যাপ করে দিই। তাহলে এটাকে যদি আমরা প্যাডিং দিয়ে র্যাপ করে দিই, প্যাডিং, তাহলে এখানে প্যাডিংটা কি নেই। আচ্ছা ওয়েট, আমরা সরাসরি প্যাডিং দিয়ে র্যাপ করে দিই। হ্যাঁ এখানে তাহলে চারপাশে হচ্ছে আমাদের এই 8 করে হচ্ছে কি 8.0 করে প্যাডিং নিয়ে নিছি। আমাদের যে পাশে কেটে যাচ্ছে এগুলো, এই দেখেন আপনারা দেখতেছেন এখানে প্যাডিংটা নিয়ে নিছে চারপাশ থেকে। তারপর আমরা এরপর আবারও আসি এখানে ইনপুট ডেকোরেশন, এটা একটু বাড়াই দিই, প্যাডিংটা একটু বাড়াই দিই, 16 করে দিই। হ্যাঁ পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড পর হ্যাঁ যেটা বলছিলাম, আমরা যখন এখানে পাসওয়ার্ড ক্লিক করব আমাদের পাসওয়ার্ডটা কিন্তু দেখছেন দেখা যাচ্ছে। তাহলে এটা আমরা না দেখা না যাওয়ার মতো করতে পারি, এটার জন্য অবসকিউর। আচ্ছা এটা হচ্ছে টেক্সট ফিল্ডে করতে হবে, অবসকিউর টেক্সট। এটা যদি আমরা থ্রো করে দিই, ঠিক আছে থ্রো, আচ্ছা এখানে কি বলতেছে থ্রো। তাহলে এখন দেখেন এখানে আমরা যা ইনপুট দিই না কেন এটা আর দেখা যাবে না, দেখছেন এটা আর তাহলে কি দেখা যাচ্ছে না। এরপর আসেন টেক্সট ফিল্ডের আরো কিছু কাজ আছে। বর্ডার, হ্যাঁ আমাদের যেটা বলছিলাম বর্ডারটাও দিয়ে দিই। বর্ডার ইনপুট, বর্ডার, হ্যাঁ ইনপুট না সরি আউটপুট, আউটলাইন বর্ডার দিব আমরা, আউটলাইন ইনপুট আউটলাইন বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার। হ্যাঁ তাহলে আমাদের যে বর্ডারটা দেখা যাচ্ছিল না, এটা সুন্দর করে একটা বর্ডার চলে আসবে। হ্যাঁ আমাদের বর্ডার চলে আসছে। আপনারা চাইলে এখানে নিজেরাই কালার ইউজ করতে পারবেন। হুম, আচ্ছা এখানে আমরা আরেকটু লেভেলটাও ইউজ করি বা এখানে আরেকটা ট্যাক্স দিয়ে আরেকটু সুন্দর করতে পারি। তাহলে এখানে আমরা ট্যাক্স দিয়ে একটা টেক্সট কি দিতে পারি, পাসওয়ার্ড, এখানে একটা সাইজ বক্স দিয়ে দিই যাতে একটু সুন্দর করে দেখা যায় আর কি। হাইটটা 20 দিলাম। হ্যাঁ এরপর এটার পরও একটা হাইট দিই, এটা কপি করে বসাই দিই। তাহলে এখন দেখুন তো আমাদের একটু সুন্দর লাগতেছে কিনা। একটা পাসওয়ার্ড আসলো, তাহলে পাসওয়ার্ডটা এখানে লিখবেন। এরপর আমরা সেম ভাবে আরো আহ, তিনটা সেম ভাবে আরো দুইটা নিয়ে নিই। তাহলে এটার জন্য একটা নেম, নেম টেক্সটটাও নেম,
এগুলো আপনারা যেভাবে ডিজাইন শিখেছে, স্টাইল শিখেছে, টেক্সটের স্টাইল, এগুলো আপনারা দেখে দেখে করে নিতে পারবেন। ইমেল, ইমেল, ইমেল। আচ্ছা, এখানে একটা ফাইল দিয়ে আমাদের এগুলো লাগবে না। তাইলে দেখুন, নেম আর ইমেল উপরেরটা চলে গেল। এটা কি আমরা পেস্ট করছিলাম? হুম। এবার আমরা একটা এলিভেটেড বটন নিই। এটা কন্টেনার দিয়ে নিই, ঠিক আছে? কন্টেনার, কন্টেনার নিলাম। জাভা কন্টেইনার, এটা তো এবার আসার কথা না। কন্টেনারটা ইনপুট নিচ্ছে না কেন? এটা কি বলতেছে? আচ্ছা, ওইখানে আমাদের উপরে একটা কনস্ট্যান্ট রাখা ছিল, এটার কারণে আমাদের এই কন্টেনারটা একটু প্রবলেম করছিল। তাহলে কন্টেনারটাকে আমরা একটা স্টাইল দিয়ে এলিভেটেড বটনটা দিয়ে দিই। এলিভেটেড বটন, একটু আগে যে আমরা দেখছিলাম। তাহলে এখানে একটা ফাঁকা প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা উইজেট হিসাবে টেক্সট দিলাম। টেক্সটটা হচ্ছে লগইন। তাহলে সেম জিনিসটা আমরা করলাম। এখানে একটু দেখেন, হ্যাঁ আসলো। আর এলিভেটেড বটনটা হচ্ছে এই কন্টেনার সাইজটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। তাহলে কন্টেনার সাইজটা যদি আমরা দিলাম, এটা সাইজ বক্সে দিতে পারেন আপনারা। এটাকে সাইজ বক্সে দিয়ে দেখাই আমাদের। সাইজ বক্স, এখানে হাইট দিলাম 60, ওয়েট দিলাম 50। দেখছেন বটনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এর একটা বাইরে মানে আরেকটা সাইজ বক্স দিয়ে দিই, যাতে একটু সুন্দর দেখায়। 20। তাহলে এখন দেখেন, এই যে এলিভেটেড বটন যেটা নিছি, এটাই দেখেন, ক্লিক করলে দেখতেছেন কি সুন্দর করে বটনটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এই ধরেন একটা পাসওয়ার্ডের জন্য টেক্সট ফিল্ড নিলাম, একটা নেমের জন্য, একটা ইমেলের জন্য, আর একটা হচ্ছে লগইন। তাহলে এই এই লগইনে মানে এলিভেটেড বটনটা হচ্ছে আহ, আপনারা যদি কিছু একটা কন্ডিশন বা কিছু ইউজ করেন তাহলে এখানে ইউজ করবেন। আর ধরেন রাউট দিলাম, ম্যাটেরিয়াল, নেভিগেট, নেভিগেট করবেন, নেভিগেটর, সরি, নেভিগেটর ডট পুশ, পুশ। তাহলে রাউট করার জন্য আমাদের ম্যাটেরিয়াল,
ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ফেস রাউট। ম্যাটেরিয়াল ফেস রাউট একটা কনটেক্সট দিবে, তাহলে আপনারা সামনে আরো জানতে পারবেন। তাহলে এটা রিটার্ন করে দিবে ইকুয়াল একটা ফেস। আমরা এই ইউআইটা দেখাই, কালকে যে ফেসটা আমরা ডিজাইন করছিলাম মোবাইলের মতো করে, এই ইউআইটা দেখাই। তাহলে এখানে কি আছে, সার্কেল, এই ইউআইটার নাম হচ্ছে ইউআই ফেস, এটা আমরা দেখাই দিই। তাহলে এখানে ইউআই ইউআই ফেস, তাহলে এটা আমাদের, এখন দেখুন আমরা যদি এই বটনে ক্লিক করব তাহলে আমাদের সাথে সাথে ওই কালকে যে পেজটা আমরা ডিজাইন করছিলাম ওইখানে নিয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো। তাহলে আবার দেখুন আমরা মানে কি করলাম, একটা এলিভেটেড বটন নিলাম, এলিভেটেড বটনে বলে দিছি কেউ যদি এই বটনে ক্লিক করলে মানে নেভিগেটর ডট পুশ করলে তাহলে আমাদের সামনের দিকে নিয়ে যাবে, কোন পেজে নিয়ে যাবে, ইউআই পেজে নিয়ে যাবে। তাহলে মানে এই ইউআই পেজটা হচ্ছে এটাই। এরপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে আসতে পারবো। হ্যাঁ, এখানে আসলাম। তো এখানে একটা আমরা কালারও দিতে পারি। কালার নেই, এটা কালার নেই না। আচ্ছা, এলিভেটেড বটনটা আমরা চাইলে নিজেরাও স্টাইল করতে পারবো। বা এখানে স্টাইল নামে একটা উইজেট নেই, তাহলে স্টাইল নামে উইজেটটা হচ্ছে এলিভেটেড বটন স্টাইল, এলিভেটেড এলিভেটেড বটন স্টাইল নামে একটা উইজেট আছে, এলিভেটেড বটন স্টাইল ফ্রম। হ্যাঁ, এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, মানে এই যে এলিভেটেড বটন নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে কালার্স কালার্স ডট ব্লু দিলাম। এটা কি বলতেছে, এটা মেটেরিয়াল কালার দেওয়া যাবে না, আমাদের কালার দিয়ে আরেকটা কালার নিতে হবে। এভাবে এভাবে তো হবে না মনে হয়। আচ্ছা, না, কালার্স ডট পার্সেন্ট। আচ্ছা, এটা আমরা এখানে যে সাইজ বক্সটা নিছি এটার কারণে আহ, মানে একটু প্রবলেম করতেছে। এটা যদি আমরা দিয়ে ফেলি তাহলে আহ, তাও তো হচ্ছে, এটা তো এরকম হওয়ার কথা না। এটা কি বলতে যাচ্ছে, 3। আচ্ছা, এটা রাখি আপাতত, এটাতে এভাবে দেওয়া যায়। এটাকে কন্টেনার দিয়ে এখানে বাইরে থেকে দিয়ে দিতে পারবো, কন্টেনার কন্টেনার। হ্যাঁ, এখানে কালার দিয়ে দিতে পারি, কালার কালার্স ডট ব্লু। তারপর এইখানে এবার আমরা হচ্ছে এখানে যে সার্কেলটা হয়েছে ওইটা আমরা অফ করে দিতে পারি।
উম, আচ্ছা, এটা আমরা গ্যাপচার ডিটেক্টর দিয়ে করি, এটা রিমুভ করে গ্যাপচার ডিটেক্টর দিয়ে করি। এলিভেটেড বটন, এরোটক নিয়ে নিলাম। এখানে চাইল্ড হিসাবে লগ ইন আপনাদের যেটা বলছিলাম আমরা গ্যাপচার ডিটেক্টর দিয়েই করি। তাহলে এই টেক্সটটাকে সেন্টার দিই, তারপর এটাকে ডেকোরেশন, বক্স ডেকোরেশন। তাহলে বক্স ডেকোরেশনে আমরা বর্ডার রেডিয়াসটা দিতে পারি, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, আমরা 20% দিলাম। হ্যাঁ, এখন একটু দেখুন তো। আচ্ছা, আমরা যে বাইরে কালারটা ইউজ করছি এটা একটু মাথায় রাখবেন। আমরা যদি কোনো কন্টেনারকে ডিজাইন বক্স ডেকোরেশন করি তাহলে কালার বাইরে রাখা যাবে না, এটা আমাদের ভিতরে রাখতে হবে। এই রডটা আমরা রাখাইছি। তারপর এখানে আমরা একসাথে এটাকে গ্যাসের ডিটেক্টর দিয়ে একটা র্যাপ করে দিব, একটা উইজেট গ্যাসের ডিটেক্টর নামে, যেটা দ্বারা আমরা এটাকে ক্লিকেবল করব কন্টেনারটাকে। তাহলে এটার নাম ছিল গ্যাস ডিটেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে অন ট্যাপ, অন ট্যাপ নামে একটা উইজেট নেই, প্যারামিটার নেই। তাহলে এখানে আমরা ওইগুলাই বলে দিব, নেভিগেট করবে, নেভিগেটর ডট পুশ। তাহলে রাউট কি করবে, একটা মেটেরিয়াল ফেস রাউট করবে, মেটেরিয়াল ফেস রাউট করবে। তাহলে কন্টেস্টটা হচ্ছে রিটার্ন করবে আমাদের, এখানে রিটার্ন করবে ইউআই, ইউআই দিয়ে আমাদের যে ফেসটা আছে ইউআই ফেস এটা। তাহলে এখন দেখুন আউটপুটটা আমরা এখন দেখতে পাবো, চলে যাবে। হ্যাঁ, দেখুন এখন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা দেখাচ্ছে। আবার একটু বাইরে আসি, দেখছেন এটা দেখাচ্ছে। তাহলে এখন আমরা যেটা বলছিলাম, এখানে যে টেক্সট গুলো নিবে এগুলোর জন্য আমাদের কিছু প্যারামিটারের দরকার হয়। মানে এই যে বলছিলাম, সরি, প্যারামিটারও বলা যায়, টেক্সট এডিটিং ফাইল বা কন্ট্রোলারের দরকার হয়। কন্ট্রোলার গুলো আমাদের এখানে ডিফাইন করতে হবে। তাহলে কন্ট্রোলার গুলো আমরা নিয়ে নিই। কন্ট্রোলার গুলো হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। তাহলে আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলার নামে কয়টা লাগবে আমাদের টেক্সট এডিটিং কন্ট্রোলার? টেক্সট এডিটিং কন্ট্রোলার, হ্যাঁ, একটা হচ্ছে দিব নেম কন্ট্রোলার, কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। ঠিক সেম ভাবে এখান থেকে আমরা কনস্ট্যান্টটা নিয়ে ফেলি, বা এটা এদিকে দিই। তাহলে এটা আমরা কিসের জন্য দিব, ইমেল, ইমেল কন্ট্রোলার। তাহলে আমরা দুইটার জন্য দেখাই, কারণ আমি ফার্স্ট করাবো হচ্ছে এখান থেকে নেম আর হচ্ছে ইমেলটা। তাহলে এগুলো আমরা এখানে ডিফাইন করে নিলাম, এখন আমাদের এগুলো ইউজ করতে হবে।
এগুলো ইউজ করার জন্য আমাদের টেক্সট ফিলে যাইতে হবে। পাসওয়ার্ডটা তো বাদ, তাহলে নেম কন্ট্রোলার এখানে। হ্যাঁ, এখানে আমরা কন্ট্রোলার নামে একটা প্যারামিটার নেবে। এটাতে আমরা ওই যে নেম নেম কন্ট্রোলার ডট টেক্সট, এরকম হওয়ার কথা না। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট থাকার কারণে এটা প্রবলেম করতেছে। আচ্ছা, একটু সেভ দিই আগে। ডট টেক্সট, এটা দিতে হবে না, এটুকুই। এরপর আমরা ইমেলের মধ্যে দিই সেম ভাবে কন্ট্রোলার কন্ট্রোলার ইমেল, আমরা কি এটা ভুল দিছিলাম? ইমেল কন্ট্রোলার ঠিক এটা লিখছি। আচ্ছা, এখানে আমাদের কনস্ট্যান্টটা মুভ করাতে হবে। হ্যাঁ, মানে সব জায়গায় কনস্ট্যান্ট আসার কারণে এগুলা হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমাদের যা যা দরকার আর কি আমরা সব নিয়ে নিছি। এই দুইটা প্যারামিটার, মানে এখান থেকে যে ইউজার যে নামটা এখানে দিবে, মানে এখানে যে নাম আর এখানে যে ইমেলটা দিবে, এটা আমরা পাস করে মানে এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে এখানে একটা নেম, আমি আগে এই পেজটা একটু দেখাই। ইউআই, এখানে নেম আর ইমেলটা একটু দেখাই দিই। তাইলে কন্টেনার, হ্যাঁ, কন্টেনার মধ্যে একটা চাইল্ড নিই, চাইল্ডের মধ্যে একটা কলম নিই, কলম একটা দুইটা টেক্সট নিব। একটা হচ্ছে নেমের জন্য, একটা হচ্ছে নেমের জন্য নেম, নেমের জন্য আচ্ছা একটা আমি নেম লিখে রাখলাম। আর একটা আমি স্টাইল করতেছি না, আপনারা করে নিন। ইমেল, ইমেল এখানে একটা সাইজ বক্স দিয়ে দিই। সাইজ বক্স এটা হবে 20। তাহলে দেখুন তো আমাদের আসে কিনা। উপরে চলে গেছে একদম। এটা আমরা একটা প্যাডিং দিন সাইজ বক্স দিয়ে নিচে নিয়ে আসতে পারবো। হ্যাঁ দেখুন, আর একটু কমাই দিই হাইটটা, 200 দিই। আরো কমাই দিই 250।
আরেকটা স্টাইল দিয়ে, স্টাইল না দিলে আসলে সুন্দর দেখা যাচ্ছে না। স্টাইল সাইজটা হচ্ছে একটু বাড়াই দিই, 40, কালার্স ডট হোয়াইট। তারপর আমরা আর কি দেওয়া যায়, এতটুকুই, এর থেকে আর বেশি কিছু লাগবে না, এটাই দিই। এটা একটু পাল্টাই দিই, এটা ইমেল। আর ফন্ট সাইজটা হচ্ছে আমরা 20, একটু হোয়াইট 54। তাহলে দেখছেন আমাদের নেম আর হচ্ছে ইমেলটা এখানে আমরা দেখাইছে। এখন এইখানে হচ্ছে ওই এই পেজ থেকে যে নেম আর ইমেলটা নিয়ে যাব সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমাদের রিসিভ করার জন্য কিছু ভেরিয়েবল দিয়ে দিতে হবে। তাহলে এই পেজে আমাদের ভেরিয়েবল গুলা দিয়ে দিতে হবে। এখানে ফাইনাল স্ট্রিং, স্ট্রিং হিসাবে নিব, স্ট্রিং নেম, সরি নেম। আর একটা হচ্ছে ইমেল, ফাইনাল স্ট্রিং ইমেল, এটা ক্যাপিটাল লেটার। এগুলো আমাদের হচ্ছে ইয়া করে দিতে হবে, সরি আমাদের হচ্ছে এখানে রিকোয়ার করে দিতে হবে। তাহলে আমরা ওই যে ওইখান থেকে যে প্যারামিটার গুলো পাস করাবো, এখানে এখানে অলরেডি বলে দিচ্ছে দুটো প্যারামিটার দিতে হবে। তাহলে প্যারামিটার গুলো পাস করাবো, সেগুলো হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে ওই আমি আপনাদের বলছি কিনা জানি না, ডাট হচ্ছে নাল সেফটি, মানে আমরা যদি কোনো ভেরিয়েবল দিব ওইটা যদি আমরা ইউজ না করি তাহলে ওইটা কান্নাকাটি করবে আর কি। তাহলে এখানে যে ভেরিয়েবল দুইটা এখানে দিলাম প্যারামিটার পাস করানোর জন্য, সেটা এখানে বলে দিচ্ছে, মানে বলতেছে প্যারামিটার রিকোয়ার করতেছে। একটা হচ্ছে নেম প্যারামিটার, একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড প্যারামিটার। তাহলে নেমটা কি দিবেন, নেমটা হচ্ছে আপনি কন্ট্রোলারে নেমটা নেম, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে কি ইমেল। তাইলে হ্যাঁ এটা মানে এরর দেখাচ্ছে না। আর এখানেও আমরা এগুলা মুছে দিয়ে এখানে সরাসরি লিখে দিব, নেমের সাথে হচ্ছে নেম, আর এখানে ইমেলের সাথে ইমেল। তাহলে এখানে এখন চলে যাবে, দেখছেন। সেভ দিই, অল সেভ দিতে হবে। এটা কি বলতেছে আমাদের, নো কনস্ট্রাক্টর ইউআই প্লাস মিসিং আর্গুমেন্টস। হ্যাঁ, আমাদের যে আর্গুমেন্টস গুলা পাস করতে হবে ওইটা আমাদের একটু বলতে হবে। তাহলে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে কই ইউআই বটনের কাজটা কোথায় করছিলাম আমরা, লগ ইনে। হ্যাঁ, এখানে যে কন্ট্রোলারের মাধ্যমে যে ভেরিয়েবল গুলা, সরি যে আমরা ইনপুট গুলো নিবে এটাই পাস করাতে হবে এখানে। তাহলে আমাদের এখানে বলে দিতে হবে, তাহলে নেম কন্ট্রোলার ডট টেক্সট। আর এখানেও
ইমেল কন্ট্রোলার ডট টেক্সট। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। একটা রিলোড দিলে আমাদের এই এররটা চলে যাবে। আমরা একটু হট রিলোড দিই। হ্যাঁ, দেখুন এখন এখানে আমরা যদি লিখি, আচ্ছা এইখানে আমরা এখানেও অবসকিউরটা চেক দিয়ে রাখছি, হয়তো এটা একটু আমরা আনচেক করে দিই, থ্রো করে রাখছি। নেমের ক্ষেত্রে হ্যাঁ এটা রিমুভ করে দিলাম, আর ইমেলে গিয়ে অবসকিউরটা রিমুভ করে দিলাম। কেন আমরা এখন আচ্ছা একটু রিলোড নিয়ে নিই। হ্যাঁ, এখন আমরা এখানে ইনপুটটা দিই, নেমটা কি দিব, লিখলাম মাইনুল আলম, ইমেলটা লিখলাম মাইনুল gmail.com। তাহলে এখন এখানে দেখেন আমরা এখানে যে লিখছিলাম মাইনুল আলম @gmail.com, এটা এখানে কি চলে আসছে, দেখতে পাচ্ছেন? তাইলে আমরা আবার একটু দেখি। এই ধরেন আমি এখানে মাইনুল আলম লিখলাম না, লিখলাম 0 এখন ইমেলটা চেঞ্জ করে দিলাম 0 তাহলে দেখুন তো 0 তাহলে আমাদের প্যারামিটার গুলো সুন্দরভাবে পাস হয়ে গেছে। তাহলে এইভাবে আপনাদের যা লাগে আর কি, আপনারা কিভাবে নেভিগেটর বাটনের মাধ্যমে প্যারামিটার পাস করবেন, তারপর ডিজাইন করবেন। ডিজাইন গুলো আপনারা সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করতে পারবেন। আপনাদের মূলত যদি আপনারা কোনটা কি কাজ করে এটা জানতে পারলে এটা নিয়ে করতে পারেন। এই ধরেন নেভিগেটর বাটন নিয়ে একটু আপনার প্রবলেম হলে বা মুহূর্তে ইউজ করতে ইচ্ছা করতেছে, আপনার নিজস্ব বাটন ক্রিয়েট করতে পারবেন। মনে আমি যেমনটা করছি, আমি একটা কন্টেনার নিয়ে ডিজাইন করছি, ডিজাইন করে একটা বটন ডিজাইন করছি, ওইটা হচ্ছে এখানে ইউজ করলাম। তো বটনটা একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা ইউজ করতে পারি, স্টাইল স্টাইল কালার কালার্স ডট হোয়াইট, এটা হোয়াইট দিলে সুন্দর দেখাবে। আর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 20 দিই, এখন এখন আর একটু বেশি সুন্দর দেখাবে। আচ্ছা এখানে আমরা ফন্টও দিতে পারি, মানে আমাদের বোল্ড করতে পারবো। ফন্ট ফন্ট ওয়েট ডট বোল্ড, মানে এটা মোটা দেখাবে, দেখছেন? এটা আমাদের এখন আর একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে এটা আমরা কিসের একটা ডিজাইন করলাম, আমরা ওই প্রথমে যে এখানে দেখালে আমাদের কিভাবে নেটওয়ার্ক ইমেজ আনতে হয়, এটা আমরা ওই জায়গায় ইউজ করে দিতে পারি।
তাইলে ধরেন এই কন্টেনারটা এখানে আমরা ইউজ করে দিই। এই কন্টেনারটা এখান থেকে কপি করে নিয়ে উম, এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা চলে আসলো ফেসবুকের। আর এখানে আপনি চাইলে কি করতে পারবেন, এটা, হ্যাঁ, এখন যে ইররটা আছে এটার জন্য আমরা সিঙ্গেল সাইড স্কেল বি করে দিলে এটা চলে যাবে ইররটা। সিঙ্গেল সাইড স্কেল বি কেন আমরা কালকে হয়তো শিখছি আর কি, আমরা ডিরেকশনটাও দিয়ে দিতে পারি এখানে বাই ডিফল্ট ভাবে, যেহেতু পার্টিকুলার ডিরেকশন দেওয়া থাকে তাহলে আমাদের আর ডিরেকশন দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড নেম এগুলো আমরা এখানে রাখতে যাচ্ছি না, এটা আমরা চাচ্ছি এখানে আমাদের এক পাশে চলে আসুক, হয়তো বাম পাশে, হয়তো লেফটে, না হয় রাইটে। তাহলে এটা আমরা এখানে করতে পারি, এটা হচ্ছে ক্রস ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট। ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট মানে অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আর কি। ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। তাহলে আমাদের প্রত্যেকটা হচ্ছে শুরু থেকে চলে আসবে। হ্যাঁ, দেখছেন পাসওয়ার্ড কত সহজে আমরা এগুলো করতে পারতেছি, দেখছেন? দেখো, আর এইভাবে আপনারা নিজেরাই ডিজাইন করে নিতে পারবেন আর কি। আচ্ছা, আজকে মনে হয় ক্লাস একটু বেশি লেন্থ হয়ে যাচ্ছে। আমরা আগামী নেক্সট মানে ফাইনাল আমরা একটা প্রজেক্ট করে দেখাবো আপনাদের, যেটাতে ফায়ার বেস ইউজ করব। আর এর মধ্যে আমরা যেগুলা করছি আজকে আর কালকে, এগুলা বলতে গেলে আমাদের কন্টেনার নিয়ে অনেক পড়াশোনা আছে। কন্টেনার হচ্ছে ফ্লাটারের একটা অনেক ভারী বলা যায়, ভারী একটা উইজেট বলতে পারেন। এর মধ্যে আমাদের টিম নিয়ে, এখানে যে টিম আছে আমাদের টিম নিয়েও কাজ করতে পারবো। মনে করেন এখানে স্ক্যাফোল্ডটা হচ্ছে টিম, টিম টিম আর এটা না, আচ্ছা এইটা নেই, মেটেরিয়াল এক্সট্রাই নিবে টিম, দেখছেন? টিম ডাটা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড স্ক্যাফোল্ড ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা কালার্স ডট ডার্ক, সেটা কালার নিচ্ছে না কেন? তো আমরা জেনে নিতে পারবো কি নেই, সে কালার নেই। তাহলে আমাদের যে স্ক্যাফোল্ড গুলাতে কালার ইউজ করি না এগুলো সব ব্ল্যাক হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখছেন? তাহলে আমরা শুধু এখানে পুরা অ্যাপসটা হচ্ছে টিম, মানে আমাদের যে টিমটা হচ্ছে এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই টিম নিয়েও অনেক পড়াশোনা আছে, এই টিম নিয়ে আপনারা পুরা অ্যাপসে কালার দিতে পারবেন, বা এই টিমে আপনারা হচ্ছে একটা কালার সেট করে দিতে পারবেন, বা আপনার একটা প্রাইমারি কালার দিতে যাচ্ছেন, যেখানে আপনি এই টিম থেকে প্রত্যেকটা টেক্সটের স্টাইল, প্রত্যেকটা টেক্সটের কালার, এগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। সেন্টার দিয়েও আমাদের সেন্টার দেখাইলাম। তাহলে বলতে গেলে আপনাদের মোটামুটি অনেক কিছু দেখানো হয়েছে, এর মধ্যে আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। তাই আজকের এতটুকুর মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েরি থাকে আপনারা করতে পারেন। মাইনুল ভাই,
কারো কোনো আমাদের কোয়েরি আছে? সেশনটা এতটাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।